ডরিবাল জুনিয়রকে বরখাস্ত করার পর নতুন কোচের খোঁজে ব্রাজিল। জুনে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের 15 ও 16তম আসরের ম্যাচে খেলবে সেলেসাওরা। এর আগেই নতুন কোচ নিয়োগ দিতে চাইছে সিবিএফ। এদিকে ব্রাজিলের নতুন কোচ হিসেবে চাইছে কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুসকে। রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি উনাকে অনেকদিন ধরেই পাওয়ার আশায় রয়েছে ব্রাজিল সিবিএফ। চলতি বছরের জুলাইয়ে রিয়ালের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে কার্লো আনচেলত্তির। ক্লাব বিশ্বকাপের পর কার্লো আনচেলত্তির মেয়াদ বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রিয়াল। এর মধ্যেই চাঞ্চল্যকর এক খবর দিয়েছে ইউরোপীয় গণমাধ্যম ফ্রিজ হাজেস। তারা জানিয়েছে রিয়াল মাদ্রিদের চোখ নাকি আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির দিকে। এই খবর সত্যি হয়ে থাকলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে যদি রিয়াল মাদ্রিদ দলে ভিড়িয়ে নেয়, রিয়ালের দায়িত্ব পালন করার জন্য যদি লিওনেল স্কালোনি সম্মতি দেয়, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা হারাবে কোচ। আর লিওনেল স্কালোনিকে রিয়াল দলে অন্তর্ভুক্ত করলে কার্লো আনচেলত্তিকে অ্যাভেলেবেল পাওয়া যাবে। রিয়াল যদি কার্লো আনচেলত্তির সাথে চুক্তি নবায়ন না করে, সেই ক্ষেত্রে নতুন কোচ হিসেবে আর্জেন্টিনা লিওনেল স্কালোনিকে চাইবে। আন্তর্জাতিক ফুটবলে লিওনেল স্কালোনির সফলতা মুগ্ধ করেছে রিয়ালকে। আর রিয়াল কার্লো আনচেলত্তির সাথে চুক্তি নবায়ন না করলে সেটা ব্রাজিলের জন্য হবে দারুণ কিছু। সেই ক্ষেত্রে আনচেলত্তিকে অ্যাভেলেবেল পাবে ব্রাজিল। আর আনচেলত্তি যদি ব্রাজিলের কোচিং হিসেবে সম্মতি প্রকাশ করেন, তাহলে ব্রাজিলের জার্সিতে ডাগ আউটে দেখা যাবে কার্লো আনচেলত্তি। সকলেই অপেক্ষা করেন, অল্প কিছু দিনের মধ্যে এই সিদ্ধান্তটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা আমার এই চ্যানেলটি নতুন এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে কি হয়, আমরা নিউজটা ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাই। আর এরকম সবসময় নিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।